নিয়ে থাকবো। হুজুররা হবে বিজনেসম্যান। কি হবে? বিজনেসম্যান। আল্লাহর নবী বিজনেস করছে না? সাহাবা ইকরাম বিজনেস করছে না? হুজুররা হবে কি? বিজনেসম্যান। শুধুমাত্র মসজিদ মাদ্রাসা নিয়ে কেন পড়ে থাকবে? এটার ক্রিয়া হয়েছে একটা। এই কথা, এই ভাষণের একটা ক্রিয়া হয়েছে। এটা হলো নির্মম সত্য কথা যে এই ভাষণ যারা দেয় তারা দরজ তাদরিসের সাথে আর সম্পৃক্ত থাকতে পারে না। এরা সবাই বিজনেসম্যানই হয়ে গেছে পরে ফুললি। মানে হলো, যখন বললো যে হুজুররা কি শুধু বিজনেসম্যানই হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু বিজনেসম্যানই বানাইছে। দরজ তাদরিসের সাথে থাকার ওই রকম তার সুযোগ হয় নাই। হ্যাঁ, তবে হাতে গোনা কয়েকজন যে নাই সেরকম না। হাতে গোনা কিছু মানুষ আছে যারা দরজ তাদরিসের সাথেও সম্পৃক্ত আছে, আবার বাহিরের বিভিন্ন ব্যবসা তেজারতের সাথেও সম্পৃক্ত আছে, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা গেছে সেটা হলো যারা বাহিরের মাসগালা নিয়ে ব্যস্ত হয়ে যায়, এই যে বিজনেস অথবা এই জাতীয় বিষয়গুলো নিয়ে যারা ব্যস্ত হয়ে যায়, তারা ওইগুলো নিয়েই পড়ে থাকে। দরজ তাদরিসের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয় না। আমাদের উস্তাদ সাইদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, উনি আমাদের দাওরা ক্লাসের মধ্যে একটা কথা বলেছিলেন, সেটা হলো আজহার এবং দেওবন্দের মধ্যে পার্থক্যটা কোথায়। আজহার, মিশরের আজহার ইউনিভার্সিটি, দেওবন্দের আরো শত শত বছর আগে প্রতিষ্ঠিত একটা বিশ্ববিদ্যালয়, যেটা মুসলমানদের। আর এদিক দিয়ে দারুল উলুম দেওবন্দ। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো আদর্শিক জায়গায়। আমরা আমাদের ছাত্রদেরকে শিক্ষার সাথে সাথে দীক্ষা দিই, আমরা পড়ানোর সাথে সাথে তাদেরকে আদর্শ শিক্ষা দিই। মুফতি কিফায়াতুল্লাহ সাহেব, মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, উনি যখন মাল্টার সেই যে ইয়াতে ছিলেন, দ্বীপের মধ্যে ওনাকে রাখা হয়েছিল, ব্রিটিশ সরকার রাখছিল, সেখান থেকে উনি যখন ফিরে আসে, তখন উনি বলেছিলেন এই যে এখন যে মুসলিম জাতির অধপতন, এই অধপতনটা থামানোর জন্য ঐক্য লাগবে। দ্বিতীয় নাম্বার হলো মুসলমানদের ভিতরে কোরআনের চর্চা লাগবে। সেই কোরআনের চর্চাটা কি? কোরআনের চর্চাটা হলো প্রত্যেকটা মসজিদকে আপনারা মাকতাবায় রূপান্তর করেন, মক্তব। দারুল উলুম দেওবন্দের আদর্শটা হলো এটা। আমরা আমাদের ছাত্রদেরকে পড়ানোর পরে আমরা যেই কথাটা বলি পড়ানোর শুরুতে এবং পড়ানোর শেষে, সেটা হলো সারা জীবন এই দরজ তাদরিস, ইলমে দ্বীন শিক্ষা করা আর শিক্ষা দেওয়া, এটার মধ্যে নিয়োজিত থাকবেন। এখন তো বর্তমান মানুষ আসলে মানে এই চিন্তাধারাগুলো আসে কোথা থেকে আমি এইটা বুঝি না আসলে। মানে দুনিয়ার জীবনটাকে আপনি টাকা কামাই করার জন্য নির্ধারণ করে ফেলেছেন। মসজিদ মাদ্রাসায় বেতন কম, আপনার বেশি টাকার দরকার, বিজনেস করতেছে তো করেন, সমস্যা কোথায়? ইসলাম তো এটাকে নিষেধ করে নাই। আমার কথা বুঝেন নাই? কেউ বিজনেস করে বড় লোক হওয়াটা ইসলাম নিষেধ করছে, কিন্তু আপনি সেটাকে ইয়া করতেছেন, তুলনা করতেছেন কিসের সাথে? আপনার বিজনেসের টাকা কামাই করাটাকে তুলনা করতেছেন মাদ্রাসার খেদমতের সাথে। আপনি বিজনেস করতেছেন, বিজনেস করে টাকা কামাই করবেন, সেটাকে তুলনা করতেছেন আপনি মসজিদে নামাজ পড়ানোর সাথে। যে নামাজ পড়া, এই আপনি ইমামতি করে কত টাকা পাবেন, আপনি মাদ্রাসায় খেদমত করে কত টাকা পাবেন, মধুর ব্যবসা করে। এখন তো হুজুরা মধুর ব্যবসায় তো করে নাকি? মধুর ব্যবসা করে
এরপরে আরো কয়েকটা ব্যবসা ধরায় দেয়, বলে যে দেখো এগুলো করে করে আমি প্রতি মাসে 20,000 30,000 টাকা কামাই করতেছি, তুমি আমার সাথে কামাই করো। মানে মধুর ব্যবসা করে 20,000 30,000 টাকা কামাই করা খারাপ না, কিন্তু আপনি সেই ব্যবসাটাকে যখন আপনি কোরআন হাদিসের খেদমতের সাথে তুলনা দেন, আপনি যখন সেটাকে মসজিদের খেদমতের সাথে তুলনা দেন, অথবা একজন আদনা মানুষ নুরানি পড়াচ্ছে, অথবা সকালবেলা ছাত্রদেরকে বক্তব্য পড়াচ্ছে, আপনি এটার সাথে যখন তুলনা দেন, এই বিষয়টা খারাপ। আপনি আপনার জায়গা থেকে ব্যবসা করে কত মানুষ, সাধারণ মানুষ মুসলমান জুতার ব্যবসা করতেছে না? আমরা কি তাদেরকে বলেছি যে আপনি জুতার ব্যবসা বাদ দিয়ে মাদ্রাসায় পড়ান? হ্যাঁ, আমরা তো সেই কথা বলি না কখনো। কোনো আলেম যদি চুপিসারে এগুলো করে আমরা সেটা বলি না, কিন্তু আপনি যখন এটাকে দ্বীনি এলেমের সাথে, দ্বীনি এলেমের দরস তাদরিসের সাথে যখন এটা তুলনা করেন, তখন এই বিষয়টা খারাপ। আমার কথাটা বুঝছেন? তো আমাদের সারা জীবনের একটা পথ থাকবে, হলো এটা যে আমরা মরণ পর্যন্ত আমি কোরআন হাদিসের এলেম মানুষকে শিক্ষা দেব, সেটা খেয়ে হোক না খেয়ে হোক। কথা বুঝে আসছে? পৃথিবীর এই যে টাকা সম্পদের জন্য, সম্পদের জন্য আমি কোনো কিছু করবো, বেতনের জন্য, টাকার জন্য, আমাদের হুজুরদের মধ্যে এই লালসা নাই। লালসা নাই বিদায় এক এক হুজুরের 5 মাস 6 মাস 7 মাসের বেতন বাকি, তারপরেও পড়াচ্ছে না। কেন পড়াচ্ছে ভাই? এই পড়ানোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা মজা রেখে দিছে। আমার কথাটা বুঝতে পারছেন? এটার মধ্যে আলাদা একটা স্বাদ রাখছে, জীবনের পরিতৃপ্তি আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাখছেন। আপনি প্রশান্তি খুঁজতেছেন মধু ব্যবসার মধ্যে, আপনি প্রশান্তি খুঁজতেছেন এই সেই ব্যবসার মধ্যে, আপনি গিয়ে জিজ্ঞাসা করেন কি পরিমাণ পেরেশানিতে তারা আছে। মাসে 30,000 কামায়, আল্লাহ রাব্বুল আলামিন এদের জীবনকে পেরেশানি দিয়ে ভরে দিছে। আর এলেম ওয়ালা একজন মানুষ মাসে 10,000 টাকা কামায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পেরেশানি মুক্ত রাখছে। জীবনের সার্থকতা কোথায়? কথা বুঝতেছেন? সেজন্য জীবনের একেবারে শেষ বিন্দু পর্যন্ত একটাই চাহিদা, মসজিদ মাদ্রাসা কুরআন এবং হাদিসের এলেমের সাথে লেগে থাকবে। সেই খেদমত হইতে পারে নুরানি মাদ্রাসার হুজুর হওয়া, একেবারে ছোটটা। কথা বুঝে আসছে? আমি মক্তবের মধ্যে ছাত্রদেরকে কোরআন পড়াইলাম, এটা তো খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তাই না? তবে আমি যে কথাটা বলি সেটা হলো কি আমাদের স্বপ্নগুলোকে ছোট না করা চাই। আমরা যে স্বপ্নগুলো দেখব, স্বপ্নগুলো যেন ছোট না হয়, স্বপ্নগুলো যেন বড় হয়। একটা ছেলে নুরানির শিক্ষক হইল, দাওরা পড়ার পরে নুরানির শিক্ষক হইল, সে 15 বছর 20 বছর 30 বছর নুরানি শিক্ষক এই থেকে যায়। এটা কিভাবে সম্ভব? আমার কাছে এই জিনিসটা মানে খুবই বিদঘুটে মনে হয়। আপনি নুরানি শিক্ষক হয়েছেন, 5 বছর ভালো করে মেহনত করেন, 10 বছর ভালো করে মেহনত করেন, আপনি এমন একটা যোগ্যতা অর্জন করেন, আপনি তো মাওলানা, আপনি তো দাওরা পাস, এটা তো শুধুমাত্র নুরানি পর্যন্ত সীমাবদ্ধ, মানে এরকম পড়াশোনা করেন না আপনি। আপনি 5 বছর 10 বছর পড়াশোনা করা মানে পড়ানোর পরে আপনি একজন নুরানি ট্রেনার হন, নুরানি মুআল্লিম প্রশিক্ষণ দেয়, এরকম একজন মুআল্লিম হন আপনি। আপনি সারা জীবন নুরানি পড়াবেন কেন? আপনি 10 বছর পরে এতটুকু ক্যাপাসিটি আপনার ভিতরে অর্জন করেন যে এখন আপনি নুরানির যারা শিক্ষক হবে তাদেরকে আপনি ট্রেনিং করাবেন। আমার কথাটা বুঝতে পারছেন? আপনি সারা জীবনই নুরানি শিক্ষক হয়ে বসে থাকবেন। মানে আমাদের ছেলেদের মধ্যে এরকম একটা এখন চিন্তাধারা। স্বপ্নকে বড় করতে হবে। আপনি যেই ক্ষেত্রে যাবেন ওই ক্ষেত্রে স্বপ্নকে বড় করবেন। আমাদের দেশের মধ্যে মনে করেন হাফেজ আব্দুল হক সাহেব, হুফাজের, উনি তো একসময় হেফজখানার শিক্ষক ছিল, তাই না? কিন্তু উনি নিজেকে এমনভাবে গড়ে তুলেছে যে এখন হেফজখানার শিক্ষকদের শিক্ষক উনি। কথাটা বুঝছেন? হেফজখানার শিক্ষকদের শিক্ষক। তো একটা ছেলে হেফজখানার শিক্ষক হওয়া খারাপ না, কিন্তু তার স্বপ্নটা
এই হ্যাপসখানার শিক্ষক হওয়ার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাওয়া, এটা খারাপ জিনিস। এখন সে হ্যাপসখানার শিক্ষক হয়েছে, 10 বছর পরে হ্যাপসখানার শিক্ষকদের শিক্ষক হবে। এই স্বপ্ন হলো তাকে বড় করে তুলবে। এখন সে নুরানি শিক্ষক, 10 বছর পরে সে নুরানি শিক্ষকদের শিক্ষক হবে। আমার কথা বুঝতে পারছেন? তো দুইটা মাত্র কথা বললাম। এক নাম্বার হলো জীবনের যে কোনো পরিস্থিতিতে আমাদের দেওবন্দি আদর্শই সেটা যে আপনি দরস্তা দৃশ্যের সাথে লেগে থাকবেন, সেটা একেবারে ছোট কাজ হোক, তারপরও আপনি মসজিদ মাদ্রাসার সাথে লেগে থাকবেন। টাকার জন্য না, দুনিয়ার অর্থকরীর জন্য না, কথা বুঝে আসছে? দিন ইমানকে হেফাজত করার জন্য, উম্মতের জন্য, বাস শেষ কথা। একটা ছেলে, আচ্ছা চিন্তা করে তো, একটা ছেলে, আমার এক ছাত্র, সে যদি দাওরা পড়ে, সে যদি তাবলিগে যায়, চিল্লা লাগায়, তাহলে সে হবে থানার জিম্মাদার, না হলে জেলার জিম্মাদার হবে সে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো এই যোগ্যতা দিছে। সে শুধুমাত্র সাল লাগাবে আর ইয়া করবে, চিল্লা দিবে, এটা তো না। তার স্বপ্ন থাকতে হবে পুরা উম্মতকে আমি চালাবো, পুরা জেলার উম্মতকে আমি চালাবো, জেলার দাওয়াতের কাজ আমার মাধ্যমে পরিচালিত হবে, এরকম একটা স্বপ্ন থাকতে হবে। আমার কথাটা বুঝছেন? আপনি যেই ময়দানে যান, দিনের যে আদনা খেদমতে লাগেন না কেন, ওইটাতে আপনার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর একটা স্বপ্ন আপনাকে দেখতে হবে। তো জীবনের যে কোনো প্রান্তে যাই, আমি দিনের কাজের মধ্যে লেগে থাকবো, এরপরে আমি যে কাজের মধ্যে লাগবো এটার সর্বোচ্চ শিখরে যাওয়ার চেষ্টা করব। এখন তো আমাদের ফুলাফান স্বপ্নও দেখতে পারে না আসলে, মানে ও স্বপ্ন কিভাবে দেখতে হয় সেটাও জানে না, ও মানে বাস্তবায়ন করবে কিভাবে, কথা বুঝছেন না? যে ছেলেটা মনে করেন এই দাওয়াতে তাবলীগের মধ্যে লাগছে, সে স্বপ্নই দেখতে পারে নাই যে তার টার্গেট করত, সে টার্গেটই নির্ধারণ করে নাই যে আমি এই যে দাওয়াতের মধ্যে এখানে উম্মতের খেদমত করতেছি, আমার টার্গেট করত, আমি কি শুধুমাত্র আমার উপজেলা নিয়ে পড়ে থাকবো, এখানে ফিকির করব, নাকি আমার জেলাতে যাইতে হবে, আরো বেশি উম্মতের ফিকির করতে হবে, জেলা বাদ দিয়ে বিভাগ করে আমাকে যাইতে হবে, পুরা দেশের জিম্মাদারি নিতে হবে আমাকে, কথা বুঝে যাচ্ছে? আমার মাধ্যমে দাওয়াতের কাজ আরো প্রসারিত হবে, স্বপ্নগুলো দেখতে হবে। তো এরপরই না আপনি সেটা বাস্তবায়ন করতে পারবেন। অনেকে আছে স্বপ্নই দেখতে পারে না, এটার জন্য একজন মুরব্বী দরকার। কথা বুঝে আসছে? যে আমি আমার জীবনের টার্গেট কি, এখন কি করা উচিত, কিভাবে করব, একজন মুরব্বী থাকা চাই। একদিন বলছিলাম না যে থাপ্পড় দেওয়ার মতো একজন মুরব্বী লাগবে সবসময়, হ্যাঁ, এরকম একজন মুরব্বী। দেখেন, আমি তো অনেক উস্তাদের কাছে পড়াশোনা করছি, তার মধ্যে আমি সব থেকে বেশি সম্পর্ক হলো আমার উস্তাদ মুফতি মাসুম সাহেবের সাথে। সম্পর্কটা আমার এরকম যে মানে আমি হুজুরের সামনে গেলে এখনো আমি নিজেকে লাশাই মনে করি, কথা বুঝে আসছে? হুজুর যদিও আমাদেরকে একটু মানে এরকম করে এখন দেখেন যে আমার ছাত্র এখন হুজুর হয়ে গেছে, হুজুর যদিও এরকম একটা মনোভাব দেখান, কিন্তু এই মনোভাবটা আমার ভিতরে আসে না। এবং হুজুরকে বেশি মহব্বত করার আরেকটা মানে হইল গিয়ে কি জানেন, আমার যে অন্যান্য হুজুররা আছেন উনাদের তুলনায় হুজুরের সামনে আমি যদি ভুল করি তাহলে হুজুর সাথে সাথে আমাকে ধরা দেয়, কথা বুঝতে পারছে? এমনকি আমি যদি ফেসবুকের মধ্যে একটা ভুল লেখা লিখি, হুজুর ওইটাও আমার ইনবক্সের মধ্যে দেয়, এটা তুমি কি লিখছো, কথা বুঝে আসছে? হুজুর এরকম করে আমাকে ইয়া করে। এই জিনিসটা আমার কাছে খুবই পছন্দ নেই, যে আমার একজন মুরব্বী আছে এরকম, যিনি আমাকে কান ধরে বলতে পারে যে এটা করা যাবে না, এটা করো, কথা বুঝে আসছে? মানে এখনো হুজুরের সামনে, হুজুর খুবই একটু রাগী মানুষ, ধমক টমক দেন, কথা বুঝে আসছে? তো এটা অনেকে অনেক কিছু মনে করে, কিন্তু আমি বাস্তবতায় দেখলাম হলো হুজুরের মতো মুশফিক মানুষ নেই। এগুলো করে কিসের জন্য? আমাদের ইসলামের জন্যই তো।
এসলার জন্য না? যাক, তো বলতেছি হলো এরকম একজন মুরব্বী দরকার সারা জীবন, যিনি আপনাকে থাপ্পড় দিতে পারবে, কানে ধরতে পারবে, আপনাকে সৎ পথে পরিচালিত করতে পারবে। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি জীবনের অনেক দূর পর্যন্ত আগায় যাবেন ইনশাল্লাহ। কথা বুঝে আসছে? আর যদি হুজুর থেকে বিচ্ছিন্ন হয়ে যান, জীবনের কোনো এক পন্থায়, মনে করেন একজন নুরানি শিক্ষক হয়েছে, আরেকজন কিতাবখানা শিক্ষক হয়েছে, আরেকজন ইফতার শিক্ষক হয়েছে, শিক্ষক হওয়ার পরে সে তার উস্তাদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লো। এই বিচ্ছিন্ন যে হয়ে পড়ছে, সে কিন্তু তার জীবনের ওই প্রান্তে গিয়ে থমকে গেছে, আটকে গেছে। কথা বুঝছেন না? অনেক ছেলে পেলে আছে এরকম ব্রিলিয়েন্ট ছেলে পেলে, কিন্তু তার উস্তাদের সাথে তার কোনো সম্পর্ক নাই। অনেক ব্রিলিয়েন্ট ছেলেকে আমি দেখেছি তার উস্তাদ তাকে চিনেও না, অথচ আমরা একেবারে নাদান, উস্তাদ আমাদেরকে অল্প করে হলেও চিনে। তো দেখলাম যাদেরকে উস্তাদ চিনে না তারা কিন্তু হারিয়ে যায়, কারণ সে তার উস্তাদের সাথে, তার শেকড়ের সাথে সে সম্পর্ক তৈরি করতে পারে নাই। শেকড়ের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। গাছ বড় হয়েছে, আপনি তল দিয়ে শিকড় যদি কেটে দেন তাহলে এটা থাকবো? থাকবে না তো, এটা শুকিয়ে যাবে, মরে যাবে। আমাদের জীবনটাও কিন্তু সেরকম। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যাক, আজকে আর কথা লম্বা করবো না, আজকে যেহেতু শেষ সেজন্য এই 3টা কথা বললাম। তাহলে 1 নম্বরে দিনের খেদমতের সাথে লেগে থাকবে। দ্বিতীয় নাম্বার হলো জীবনের লক্ষ্য রাখবেন অনেক বেশি। কথা বুঝে আসছে? টার্গেট ঠিক করবেন। স্বপ্ন কিভাবে দেখতে হয় এটা উস্তাদ থেকে শিখে নেবেন, যে হুজুর আমি এই অবস্থায় আছি, এখন আমি কোন টার্গেটে সামনে আগাবো, কোন টার্গেটে কাজ করব। তৃতীয় নাম্বার হলো উস্তাদের সাথে সম্পর্ক রাখবেন। ঠিক আছে ইনশাল্লাহ?